বর্তমানে চট্টগ্রামের যে হালি শহর যে নগর, সেইখানে যে বর্তমানে যে গ্যাস বিস্ফোরণ হয়েছে, এটা আসলে খুবই মর্মান্তিক। এবং যতদূর জানা গিয়েছে যে ৯ জনের ভিতরে ৪ জনই মারা গেছে। এটা আসলে যারা মারা গিয়েছে তাদের আত্মার আসলে মাগফিরাত কামনা করছি। এবং যারা বেঁচে আছে তাদের কাছে আসলে আমাদের দোয়া পৌঁছানো ছাড়া তো আর কোনো কিছু আমাদের করার নাই। তো এই গ্যাস বিস্ফোরণের ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টা, এই যে চুলাটা জ্বালিয়ে আসলে আমি রাখছি এবং সেটা চলছে কিনা বা বন্ধ হয়ে গেল কিনা, এই জিনিসটা আসলে আমাদের খুবই সচেতনভাবে দেখা উচিত। কারণ বর্তমানে যে গ্যাস থাকে না, এই গ্যাস না থাকার কারণে হচ্ছে কি আমরা অন করছি, বাট ওইটা কখন যে অফ হয়ে যাচ্ছে, মানে গ্যাস অফ হয়ে যাচ্ছে কিন্তু সুইচ অন আছে। আবার কখন আসছে এটা ঘর ভরে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো খুবই সচেতন থাকা লাগবে। আর সবচেয়ে বড় কথা যে আহ, গ্যাস যে অনেক সময় হয় কি যে আমাদের পাইপ টাইপ গুলো দুর্বল হয়ে থাকে, পাইপ গুলো লিকেজ বা ফুটা থাকলে গ্যাস সেখানে জমে বিস্ফোরণ করতে পারে। আর এই ঘটনা ঘটলে অনেক সময় দেখা যায় যে আমাদের যে চুলার পাশে যে জানালা থাকে বা এই যে বাতাস চলাচলের জন্য পিওর একটা জায়গা থাকতে হবে। আর যে কোনো সময় চুলা জ্বালানোর আগে মিনিমাম আধা ঘন্টা বা ২০-২৫ মিনিট হোক পাশের জানালাগুলো খোলা রাখতে হবে। খোলা রাখলে হয় কি, কোনোভাবে যদি গ্যাস জমেও থাকে, তো সেইগুলো হবে কি, ওটা বের হয়ে চলে যেতে পারবে এবং জায়গাটা তখন সেফ জোনে থাকবে। আর অনেক সময় আমরা দেখা যায় কি, যারা সিলিন্ডার ব্যবহার করি বা লাইনের গ্যাস ব্যবহার করি, সিলিন্ডারের ক্ষেত্রে যেটা খুবই জরুরি সেটা হচ্ছে যে অনেক সময় আছে সস্তার ক্ষেত্রে আমরা কম দামের কিছু বোতল কিনে নিয়ে আসি। এইগুলো আসলে কখনোই ঠিক না। কারণ সস্তার তো ৩ অবস্থা। সস্তা জিনিস বা সস্তা কোনো ওই যে রেগুলেটর আছে, ভালভ আছে, এইগুলো কখনোই আমরা ইউজ করব না। এই সস্তা জিনিস ব্যবহার করার কারণে অনেক সময় এই দুর্ঘটনাগুলো ঘটে যায় বিশেষ করে। আর সবচেয়ে বড় কথা, গ্যাসের ক্ষেত্রে আমাদের কনসাস থাকতে হবে যে কখন আমরা গ্যাসটা অন করব, সেটা আবার ঠিকঠাক মতো বন্ধ করছি কিনা, বা আমরা চুলায় কোনো একটা জিনিস দিয়ে আমরা অন্য যে কোনো কাজে হয়তো মগ্ন হয়ে যাচ্ছি। সেক্ষেত্রে এই যে অন্য কাজে কনভার্ট হয়ে যাচ্ছি, তখন যে চুলার কি অবস্থা বা ওইখানে কি হচ্ছে, এই জিনিসগুলো আসলে মারাত্মক একটা ক্ষতি আমাদের বয়ে নিয়ে আসতে পারে। এছাড়াও বাসায় যে ছোট ছোট বাচ্চারা থাকে, যে কোনো মুহূর্তে হয়তো বা ওরা সুইচটা একটু অন করে দিল, সুইচটা অন করে দেওয়ার পরে ওই যে জায়গায় গ্যাসে ভরপুর হয়ে থাকলো, কিন্তু আমি জানছি না বা মায়েরা জানছে না বা বোনেরা জানছে না, কিন্তু ওই বাচ্চাটা কিন্তু চুপিসারে সুইচটা অন করে দিয়েছে। এই জন্য যে কোনো সময় চুলা জ্বালানোর আগে পাশের যে জানালা আমাদের মিনিমাম ২০-২৫ মিনিট খোলা রাখা উচিত। তাহলে ভিতরে যদি কোনো কিছু থেকেও থাকে সেইগুলো পাঁচ হয়ে যাবে। আর যখন এই ঘটনাগুলো অনেক সময় ঘটে যাওয়ার পরে আসলে আমরা আরো একটু বেশি ভুল করে থাকি। যেমন ওই সময় আগুন জ্বালানো যাবে না বা ওই সময় কোনো কারেন্টের সুইচ দেওয়া যাবে না। দ্রুত যতদূর সম্ভব ওইখান থেকে মানুষজনকে আমাদের বের করে নিয়ে যেতে হবে, নিরাপদ জায়গায় রাখতে হবে। আর যেটা আগেই বললাম যে এই গ্যাস রিলেটেড যে চুলা বা গ্যাসের যে লাইনের যে ওই যে যেটাকে বলে ভাল্ব বা রেগুলেটর, এই জিনিসগুলো সব সময় এখানে ভালো মানের যে জিনিসগুলো সেইগুলো সেট আপ করতে হবে। আর একটা বিষয় হচ্ছে, আমরা অনেক সময় দেখা যাচ্ছে একবার লাগে কয়েক বছর ওইটা চেক করি নি, কিন্তু না, এইটা ভুল। আমাদের নিয়মিত এটা চেক করতে হবে। নিয়মিত চেক করলে হবে কি যে কখন কোনটা ড্যামেজ হয়ে যাচ্ছে, কোনটা ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে, সেগুলো আমাদের নজরে আসবে। আর তখনই আমরা এই বিষয়গুলো নিয়ে সচেতন হতে পারবো। তো এই কারণে গ্যাসের চুলা বা গ্যাস লিকেজ, গ্যাস বিস্ফোরণ এটা প্রায়ই ঘটে থাকে আমাদের। আমরা যেটা টিভি পত্র-পত্রিকা আমরা দেখে থাকি। তারপরও আমরা কিছু কিছু সচেতন ক্ষেত্রে আমরা কিছু ক্ষেত্রে সচেতন হতে পারি না। যার কারণে এই ঘটনাটা রিপিট হচ্ছে। আর এখানে একটা বাসা বাড়িতে সাধারণত ছোট বাচ্চা থাকে, মা বোন সবাই থাকে। গ্যাস একবার যদি বিস্ফোরণ ঘটে, ওই বাসার ধরা যাবে প্রত্যেকেই একদম রিস্ক হয়ে যাবে। প্রত্যেকের জীবন নিয়ে তখন প্রশ্ন হয়ে থাকবে। এই জন্য গ্যাস ব্যবহার করার ক্ষেত্রে সবচেয়ে বেশি আমাদের প্রয়োজন ওটা নিয়মিত আমাদের তদারকিতে রাখা। আর এগুলো করতে পারলে হয়তোবা কিছুটা আমরা সেভ হতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ঘটনা যেখানে ঘটে নিয়মিত, তাজা জীবনগুলো চলে যায়, আসলে তাদের জন্য আত্মার মাগফিরাত কামনা করা ছাড়া আমাদের আর কিছুই নাই। এবং যারা এই যে হসপিটালে আছে,
আল্লাহ যেন তাদের সুস্থ করে দেয়, এটাই আসলে আল্লাহর কাছে চাও। তো সবাই ভালো থাকবেন।